হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেই আগে বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ দুদিন ধরেই ভাবছিলাম বেড কভারটা চেঞ্জ করব, কিন্তু গতকাল রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে যে এই জানলার ফাঁক দিয়ে এমনই জল এসেছে যে আমার বেড কভারই ভিজে গেছিল। তো সেই কারণে না, ঘুম থেকে উঠে আগে বেড কভারটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর আজকে দেখো, একদম সাদা একটা বেড কভার পেতেছি। দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো? সাদা জিনিসের মর্যাদাই কিন্তু আলাদা। আর বিশ্বাস করবে না একটা কথা, কি বলতো, সমস্ত কালারের থেকে আমার না সাদা কালারটা এত ভালো লাগে যে বলার মতো নয়। মানে আমি যখনই কোনো ড্রেস কিনতে যাই তখনই আমার সাদাটার দিকেই আগে চোখ পড়ে। হ্যাঁ, বলতে পারো আমি তো মানে এও স্ত্রী, কেন আমার সাদাটা পছন্দ। আমি কিন্তু অত কিছু ভেবে বলিনি বন্ধুরা, জাস্ট ভালো লাগে সেটাই বলেছি। জানি অনেকে ভিডিও দেখে, মানে ভিডিও দেখে অনেক রকম ফিলিংসই হয় তাদের মনে, যে এ কি বলছে, এ কি কথাবার্তা ঠিক না, বা যাই হোক, আমি এরকম আভাস কিছু পেয়েছি কারোর কথার মধ্যে দিয়ে। তো কি বলতো, যেটা আমার মনের মধ্যে মানে সর্বদা ঘুরপাক খায় আর সর্বদা বলে থাকি, সেগুলোই আমি তোমার মানে সর্বদাই করে থাকি, সেগুলোই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তো কিছু কিছু বলা তো না, মানে লুকানো চুরানো কথাবার্তা আমার ঠিক পছন্দ হয়, কিন্তু যতটা পারি তোমাদের সাথে সবকিছু আমি শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, দেখো কৃষ্ণার কাজ তো গুছিয়ে নিলাম। আর এখানে আমি মানে ঘরটাকেও ঝাড় দিচ্ছি পাশে। আর সকালের ওয়েদারটা আজকে কিন্তু খুবই সুন্দর, জানো তো? মানে গতকাল রাতে আমাদের এখানে এত ঝড় বৃষ্টি হয়েছে যে সকালে না কাজ করতে গেলে একটুও পর্যন্ত কষ্ট হচ্ছে না। বেশ ভালোই লাগছে, যেন মনে হচ্ছে এখন যত কাজই দিক না কেন আমি সমস্ত কিছু এক এক করে করে ফেলতে পারবো। গতকাল রাতে এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে সারা ঘর মায় না ধুলো ভর্তি হয়ে গেছে, জানো তো? তাই দেখো, এখন ঝাড় দিতে গিয়ে না বেশ ভালোই কষ্ট হচ্ছে। কারণ কি বলতো, এই ধুলোগুলো না পায়ে পায়ে সারা বিছনা সারা ঘর হয়ে যায়। আর সকালবেলা যখন ঝাড় দিই না, তখন নিজেরই বিরক্ত লাগে। আসলে আমার বারান্দাটা ওপেন হয়ে রয়েছে, মানে শুধু গ্রিল বসানো, কোনো রকম কাঁচের সিস্টেম নেই। তো সেই কারণে না এত ধুলো বালি মানে বারান্দাতেই আসে আর পুরো সারা ঘর মায় হয়ে যায়। আর এই যে দেখো, এখন সিঁড়িটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কালকের ঝড়ে তো বললামই সব একদম এত ধুলোবালি হয়েছে যে এক এক করে আমাকে মানে সারা ঘর বাড়ি ঝাড়া মোছা করতে হচ্ছে। তো এরপর তো মোছামুছির কাজও রয়েছে। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিওতে, আমার একটু রিপ্লাই দিতে লেট হয়ে যায়, কিন্তু খুব ভালো লাগে যখন তোমরা এক একটা ভিডিওতে আবার এতগুলো করে কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট ছাড়া আমার ভিডিও বানানোর ইচ্ছাটাই চলে যায়, জানো তো? যেন মনে হয় কখন ভিডিও আপলোড দেবো আর তোমাদের একটা কমেন্ট কখন পাবো। তো যাই হোক, এখন দেখো মানে ঝাড় দিতে দিতে একেবারে নিচের ঘরেই চলে আসলাম। আর নিচের ঘরগুলো তো দেখছোই বন্ধ, কারণ যে দিদিভাই বাড়িতে মানে রেন্টে থাকে তিনি বাড়ি গেছেন। তো ভাবলাম কি আমি বারান্দাটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিই। দীর্ঘদিন ধরে দেখবে মানে এক সপ্তাহে মানুষ না থাকলে সেই ঘর বাড়িতে ঝুল টুল এটা সেটা পড়ে যায়। তো সেই কারণেই মানে আমি একটু ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে দেখো, সিঁড়ির তলাটা এত অন্ধকার এত অন্ধকার যে ভিডিও যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম যে বাবা, এখানটা এত অন্ধকার, ভিডিও ঠিকঠাক শুটই হচ্ছে না। কিন্তু এই আগে কিন্তু আমি নিচের ঘরেই থাকতাম, জানো তো? আর আমার নিচের ঘরটা না সত্যি বেশ ভালোই অন্ধকার মতো, তাই ভিডিও বানানোর না সেরকম পজিশনও আমার ছিল না। তো এখন যেহেতু আমি ওপরে শিফট হয়ে গেছি, তাই এখন ওপরেই আমি ভিডিও বানাই। আর বেশ আলোও থাকে ওপরে, জানো তো? তো যাই হোক, অনেক বক বক করে ফেলছি। তোমরা খুব মানে ভেবেই বসছো যে কি করে পারি এত বক বক করতে। কিন্তু কি বলতো, একদিন দুই দিন পর ভিডিও আপলোড দিত, তোমাদের সাথে কথা না বললে না আমার বেশ ভালোও লাগে না।
আর এই যে দেখো আমাদের ঘরের মেন গেটটা, মানে যে গেটটা খুললাম এটা হচ্ছে আমাদের সদর দরজা বলতে পারো ঘরের। তো এত পরিমাণে এখান দিয়ে আলো আসছে যে দেখো ভিডিওটা পুরো একদম সাদা হয়ে গেল। আমি অনেকটা কেটেও তারপর ভিডিও কিন্তু দিচ্ছি জানো তো এখানটায়। তো যাই হোক, চলে আসলাম একবারে রান্নাঘরে। ভিডিও কিন্তু অনেকক্ষণ পর আবার শ্যুট করছি, একেবারে সকালে জল খাবার কমপ্লিট করে তারপরে আবার ভিডিও শ্যুট করছি। আর এখানে দেখো আজকের আমার বর এনেছে মুরগির মাংস। তো এগুলোকে আমি এক এক করে ধুয়ে নিচ্ছি, কারণ আজকের একটু স্পেশাল, মানে একটু স্পেশালভাবে রান্না করব, তো সেই কারণে। তো গরম তো ভীষণ পরিমাণে পড়েছিল দুদিন ধরে, কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার কারণে আজকের ওয়েদারটা এতটাই ঠান্ডা যে আমার বর আজকে বললো যে বিরিয়ানি বানাতে। তো আর দেরি কিসে, তাই জন্য আমিও বললাম ঠিক আছে বিরিয়ানির জোগাড়টা তাহলে তুমি করে দাও, তাহলে আমি ঝটাফট করে রান্নাটা করে দিই। আর বিরিয়ানি বলো কি বলো তো, মানে বানাতে অতটাও টাইম লাগে না যতটা জোগাড় করতে লাগে। তো এই যে দেখো এখন আমি মাংসগুলো ধুয়ে মশলাটাকেও একটু রোস্ট, মানে হালকা রোস্ট করে শিলে বেটে নিচ্ছি। আমার মিক্সারটা না একেবারে খারাপ হয়ে গেছে জানো তো, তো সেই কারণে এইভাবে আমাকে শিলে বাটতে হচ্ছে। বাজারে না বিভিন্ন ধরনের বিরিয়ানির মশলা গুঁড়ো কিনতে পাওয়া যায়, কিন্তু আমি না সবসময় চেষ্টা করি গোটা মানে যে বিরিয়ানির মশলাগুলো হয় সেগুলো বাড়িতে এনে এভাবে গুঁড়ো করে রান্না করার। তো এটাতে না আমার মনে হয় ভালো একটা সেন্ট বেরোয়, আর খেতে কিন্তু দুর্দান্ত, মানে দুর্দান্ত হয় এক কথায় বলতে পারো। তো যাই হোক, একদিকে জলটা গরম হতে বিরিয়ানির চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার স্নান, ঠাকুরের পুজো সবটাই কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুই আজকে সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ভীষণ পরিমাণে একটু ব্যস্ত আছি আজকের, কারণ রাত্রিবেলা কিছু গেস্ট আমাদের বাড়িতে আসবে, তো বিশেষ করে সেই কারণেই আজকের বিরিয়ানিটা রান্না করা। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখো অলমোস্ট আমার বিরিয়ানি করা একদম কমপ্লিট, এখন বাজে দুপুর 2টো। তো এই যে দেখো কত সুন্দর একটা কালার এসছে, আমি কিন্তু এতে কোনো রকম কালার ব্যবহার করিনি, কিন্তু তাও এত সুন্দর একটা কালার এসছে। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো একটু সাইড দিয়ে বিরিয়ানিটা কাটছি, কারণ যেহেতু গরম অতিরিক্ত পরিমাণে রয়েছে তাই নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে। তো তাই জন্য সাইড দিয়ে, মানে দুপুরের জন্য যতটা আমাদের লাগবে ততটা আমরা তুলে নিচ্ছি, মানে তুলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট